ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার একটি বিষয় সামনে এসেছে। এই ধরনের একটি পরিস্থিতি কেন উৎপন্ন হলো, কেন একজন শিক্ষককে হেনস্থার শিকার হতে হলো, সেখানে পরিস্থিতি কি সৃষ্টি হয়েছিল? আসলে পরিস্থিতিটি মানে ক্যাম্পাসের যে প্রকৃত চিত্র তার বাইরে এসে মিডিয়া ভিন্নভাবে এসেছে। আমরা যেহেতু ক্যাম্পাসের প্রকৃত চিত্রটি আপনাকে বলতে চাই। আসলে কোনো স্টুডেন্ট শিক্ষকদেরকে আসলে হেনস্থা করা হয় নাই, এবং শিক্ষক এবং ছাত্রদের দ্বারা বা শিক্ষকরা লাঞ্ছিত হয় নাই, যেটা মিডিয়াতে এসেছে। মিডিয়াতে আসলো কেন? কারণ হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটি যে আপনি জানেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে ঢাকা কলেজে আপনার ছাত্রদের মধ্যে ইন্টারমিডিয়েট এবং অনার্সের স্টুডেন্টদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ সহ ঢাকা 7 কলেজটি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017 সালে অধিভুক্ত হয়। তারপরে যে ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট সহ বিভিন্ন অসঙ্গতি চলে আসে ছাত্রদের মধ্যে 7 কলেজে। এই নিয়ে অনেকবারই রাজপথে পর্যন্ত আন্দোলন হয়েছে। এই জায়গা থেকে বের হয়ে হঠাৎ আপনি জুলাই পরবর্তী সময় এসে নতুন একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়, এবং এটি একটি নতুন একটি খসড়া অধ্যাদেশে একটি খসড়া প্রকাশিত হওয়ার পরে স্টুডেন্টদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া হয়। এই মিশ্র প্রতিক্রিয়া থেকে স্টুডেন্ট এবং শিক্ষক সহ ছাত্রদের মধ্যে দুইটি মত বিরোধ রয়েছে। অনেকে এই অধ্যাদেশের পক্ষে, আবার অনেকে অধ্যাদেশের যে খসড়া আছে এটার আবার অনেকেই মনে করে যে এটাতে যথেষ্ট ত্রুটি রয়েছে। তাদের মধ্যে এই মত বিরোধ রয়েছে, এবং শিক্ষকরাও এই অধ্যাদেশ নিয়ে একটি মত পার্থক্য তৈরি হয়েছে। এই নিয়ে আপনার ঢাকা কলেজের স্টুডেন্টদের দুটি পক্ষই তাদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা প্রতিবাদ জানিয়েছে, এবং শিক্ষকরাও তাদের জায়গা থেকে একটি মানববন্ধন করেছিলেন। তো এই মানববন্ধনের জায়গা থেকে আসলে স্টুডেন্টরা যখন তাদের প্রতিবাদ জানাতে চায়, তখন যে দুটি পক্ষকে শিক্ষকরা একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শিক্ষক হিসাবে। তো এই জায়গায় আপনি দেখবেন যে একজন স্টুডেন্ট আহত হয়েছে, মিডিয়াতে এসেছে যে শিক্ষকদের দ্বারা। আমি গতকালকে তার বক্তব্য দেখছি, সে বলছে আসলে আমি শিক্ষকদের দ্বারা কোনো আহত হই নাই, আমি দস্তাদস্তির এক পর্যায়ে পড়ে যাই, শিক্ষকও আমার সাথে একজন পড়ে যায়, আমি নিজের থেকেই আহত হয়েছি। সুতরাং এই জায়গায় এবং আপনি কোথাও দেখাতে পারবেন না যে একজন স্টুডেন্টদের দ্বারা একজন ঢাকা কলেজের একজন শিক্ষক লাঞ্ছিত বা হয়েছে আর কি।